হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হচ্ছে আমাদের যে বিশ্বকর্মা পুজো হয়েছিল সে আর দধিকর্মা পর্ব নিয়ে। আর বড় সাগরেদ এখানে বসে পড়েছে সব রকমের জোগাড় যন্ত্র করতে, এক এক করে সব জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রাখছে। ঠাকুরমশাই আসবে একটু পরে, তারপরে এই প্রদীপ ফদীপ এখানে সাজিয়ে দিয়ে সব কিছু পরিপক্কভাবে সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছে বড় সাগরেদ। তোমরা তো খুব ভালো করেই জানো বড় সাগরেদ খুব নিপুণভাবে পুজোর জোগাড় করে। সব এক এক করে নিজের একদম পরিপক্ক হাতে সব কিছু জিনিসপত্র সাজাচ্ছে, আর এখানে ফলমূলও কেটে ফেলছে এক এক করে। তোমাদেরকে আগেই বলেছিলাম আমাদের এই পুজো অনেক পুরনো, মানে যবে থেকে আমাদের কারখানা আছে আর কি, প্রায় 40-45 বছর হয়ে গেছে এই পুজোটার। আর বড় সাকরিতে এই প্রথমবার আমাদের পুজোর জোগাড় করছে এখানে। আমার তো খুবই ভালো লাগছিল। আর পাশে মাও ছিল, আর ছোটো সাকরের তো ছিলই, মা পাশ দিয়ে কিছু কিছু নিয়ম বলে দিচ্ছে যেগুলো আমাদের এখানকার আমরা ফলো করি। আর তারপর এখানে ফুল মূল সব সাজিয়ে ফাজিয়ে ফেলছে বড় সাকরের। তারপরে গতকালকের মালাটাকে খুলে নতুন মালা পরিয়ে দিল। পেছন থেকে ঘুড়িটা একটুখানি পড়ে গেছে, তারপর সে আবার সেটাকেও ঠিক করে দিল। আর এই জাগ প্রদীপটাকে ভালো করে রেখে আর তারপরে এখানে আমরা রেডি, ঠাকুরমশাইয়ের জন্য অপেক্ষা করছি বসে বসে কখন আসবেন ঠাকুরমশাই। যে কোনো কারখানায় বা যে কোনো ওয়ার্কশপেরই বলো, বিশ্বকর্মা পুজোটাই হচ্ছে মেন পুজো। সবাই আনন্দ ফুর্তি করে এই দিনে। ঠাকুরমশাই এসে গেলেন এখানে, তারপর শুরু হয়ে গেল পুজো। আর এখানে ঠাকুরমশাই সব অর্ঘ্য দিয়ে দিচ্ছেন। আর তারপর এখানে করবেন আরতি। আরতির জন্য এখন বড় সাগরেদাকে রেডি করছে, প্রদীপগুলোকে আরতি ফারতি ভালো করে সম্পন্ন করছেন ঠাকুরমশাই। আরতির পর এখানে হলো পুষ্পাঞ্জলি, সবাই মিলে বসে পড়লাম পুষ্পাঞ্জলি দিতে। আর তারপরে যখন ঘরটাকে নাড়িয়ে দেবেন এবার ঠাকুরমশাই, তাই তীরকাঠি থেকে সুতোটাকে ভালো করে ছিঁড়ে দিচ্ছে। হয়ে গেছে পুজো। এবারে এখানে দধিকর্মার জন্য খই চিড়ে মুরগি দই সব দিয়ে ভালো করে মাখা হচ্ছে এখানে। সেটাও বড় সাকরেদ নিজেই করলো। তারপর এখানে চাল মাখা করা হচ্ছে, আর এক এক করে দেওয়া হচ্ছে প্রসাদ। যে কোনো পুজোর এটাই হচ্ছে বেস্ট পার্ট আমার জন্য, মানে প্রসাদ বিতরণ। বিতরণ ঠিক নয়, আমাকে দেবে আর আমি বসে বসে খাবো। এতদিন এই বিতরণ করার দায়িত্বটা আমার ছিল, তো এখন বড় সাগরের সেই দায়িত্বটা পুরোপুরি নিজের ঘাড়ে নিয়ে নিয়েছে আর নিপুণভাবে সেটাকে সম্পন্ন করছে। আর এই যে দধিকর্মাটা মাখা হয়েছে এত অপূর্ব খেতে লাগে না, কি বলবো। আর মেখেছিল সেই একেবারে দারুণ। তো এই প্রসাদ প্রসাদ বিতরণ করে নিজেরাও খেয়ে এবার আমাদের গুছিয়ে নেওয়ার পালা। আর তারপরে আমরা সব ঠাকুর ফাকুর গুছিয়ে নিলাম। কেমন লাগলো ভিডিওটা আমাদেরকে জানিও কমেন্ট করে। আর চ্যানেলটাকে লাইক শেয়ার ফলো করে দিও অনেক অনেক বেশি করে। দেখা হবে পরে কোনো ভিডিওতে। এখনের জন্য টাটা।